মুসলমান থেকে হিন্দু শাস্তিছে। নাম ছিল শেখ সালাউদ্দিন জোয়েল, এখন নাম রেখেছে বিধান মল্লিক। শেখ জোয়েল, এখন সে শেখ জোয়েল নামকে পরিবর্তন করে নাম রেখেছে বিধান মল্লিক। বাবার নাম ছিল শেখ আবু নাসের, এখন নাম রেখেছে মুদিন্দ্রনাথ দত্ত। মরে দেখো, মুসলমান পরিচয় কবরে দিতে পারবা না, ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। এ কথা কন না কে? তারা এখন মামু বাড়ি দিল্লি পালিয়ে গেছে এবং ওখানে যাবার পরে তারা বাঁচার জন্য মুসলমান থেকে হিন্দু শাস্তিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান থেকে কি শাস্তিছে? হিন্দু। তার বাস্তব প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। স্বৈরাচার হাসিনের চাচাতো ভাই, যার নাম হলো শেখ জোয়েল, এখন সে শেখ জোয়েল নামকে পরিবর্তন করে নাম রেখেছে বিধান মল্লিক। বিধান মল্লিক কি নাম, মুসলমান না হিন্দু? নাম ছিল শেখ সালাউদ্দিন জোয়েল, এখন নাম রেখেছে বিধান মল্লিক। বাবার নাম ছিল শেখ আবু নাসের, এখন নাম রেখেছে মুদিন্দ্রনাথ দত্ত। মানে এখন ওদের বাবা হলো মোদি, নরেন্দ্র মোদি, এখন সেই বাবার নামে আইডি কার্ড করে আধার কার্ড করেছে বাঁচার জন্য। আমরা স্বৈরাচারদেরকে বলতে চাই, সাধারণভাবে জীবনের বিপদের মধ্যে পড়ে তোমরা মুসলমান থেকে হিন্দুদের নামে আধার কার্ড তৈরি করেছো। মরে দেখো, মুসলমান পরিচয় কবরে দিতে পারবা না, ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। আসলে ভাই আর পেছনে কারণ কি জানেন? ও আসলে ওরা মূলতই ওদের বাপ দাদা পূর্বপুরুষ হলো হিন্দু। কথা কন না কে? ওরা বাংলাদেশে এসেছিল শুধু মুসলমান নাম ধরে, ভারতের এজেন্ট হইয়া, ভারতের দালাল হইয়া বাংলাদেশে ঢুকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল। এই জন্য গত 16 বছরে আমরা দেখেছি আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ভারত বলেছে যা, হাসিনা করেছে তা, নরেন্দ্র মোদী যা, হাসিনা তা। এই জন্য কিছু কিছু নেতা বক্তব্য দিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কর না গা। আর কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাইদির সঙ্গে বক্তব্য মিলে গেছে। সুতরাং বলি, মুসলমান থেকে হিন্দুর নাম পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, তোমাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আলোচনা করতেছি বদরের কারণ কি, গভীর মনোযোগ। নবীর বিরুদ্ধে দারুণাদ সংসদে 3টা আইন জারি হলো, হয় মোহাম্মদকে বন্দি করো, না হলে হত্যা করো, না হলে দেশ থেকে বের করে দাও, ইসলামকে নির্মূল করো। কিন্তু আল্লাহর কি খেলা ফাইসালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যাওয়ার পর আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। আবু জেল চিন্তা করেছে, এখন যদি মদিনায় আমরা আক্রমণ না করি, ইসলাম যদি প্রসার হয়, আমাদের 12টা বাজবে, মক্কায় আক্রমণ হবে। এই দিকে তাদের মধ্যে মিথ্যে খবর রটিয়ে পড়লো। আবু সুফিয়ান বাণিজ্য করতে মদিনা হয়ে সিরিয়াতে গিয়েছিল, মদিনা হয়ে যখন ফিরছে তখন মুসলমানেরা আক্রমণ করেছে। এই খবর শোনার পরে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হলেন। জোরে বলেন কয় হাজার? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1000 সৈন্য নিয়ে মদিনার দিকে আক্রমণ করলেন, রওনা করলেন। 12ই রমজান আমার নবীজির কাছে খবর চলে গেল যে আবু জেহেল মদিনার দিকে আসতেছে। 12ই রমজান নবীজি খবর পাওয়ার পরে সাহাবীদেরকে ডেকে নিয়ে এক জায়গায় বসে গেলেন। তোমরা পরামর্শ দাও কি করতে পারি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপর আবু জেহেলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। বগুড়ার মুসলমান সময় কম ব্যাখ্যা দিতে পারবো না। 17ই রমজান সকালবেলা যুদ্ধের যখন দামামা বেজে উঠবে, এই যুদ্ধ হলো বদরের প্রান্তরে, মদিনা থেকে 80 কিলো দূরে বদর পাহাড়ের নিচে। লক্ষ্য করে দেখুন, আমার নবীজি 17ই রমজান সকালবেলা খেজুর খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত,
কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই কথা বললেই কিছু কিছু রোজাদার বেজার, হুজুর রোজা তো খুবই ভালো লাগে, আবার জিয়াদের কথা বলেন কেন? অথচ বুঝতে চাই না 17ই রমজান সাহাবীরা রোজা ভেঙে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, তার মানে বোঝা গেল রোজা ভেঙে প্রয়োজনে দিন কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু আমরা যখন রোজার কথা বলি সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিয়াদের কথা বললে শরীরে চুলকনি শুরু হয়। এইরকম রোজাদার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন, সময় কম, ব্যাখ্যা দিতে পারবো না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ 3টা বিধান নাজিল করেছে। 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস। 1 নম্বর রোজা ফরজ, 2 নম্বর জিয়াদ ফরজ, 3 নম্বর হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, কোরআনের বিচার ব্যবস্থা করা ফরজ। কার কথা? আল্লাহ একবার বলছে রোজা রাখো, 60 বছর ধরে রোজা রাখি, 1 মাস ধরে রোজা রাখি, অথচ জিয়াদের কথা বললে শরীরে চুলকনি শুরু হয়। তার মানে বোঝা গেল আপনি রোজার ব্যাখ্যা বুঝতে পারেননি, আপনার রোজা দিয়ে 4 আনা বসার কোনো লাভ আল্লাহর কাছে নাই। এই ফতুয়া আমার না, ফতুয়া শোনেন ভালো করে। বিশিষ্ট মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিতভাবে একটা ফতুয়া দিয়েছে। ফতুয়াটা কি? একই সূরার ভেতরে, একই আয়াতের ভেতরে, একই জায়গার ভেতরে আল্লাহ যদি একাধিক বিধান নাজিল করে, কেউ যদি একটা বিধান মানে অপর বিধান না মানে, উভয় বিধান মানেনি বলে গণ্য হবে। এখন যদি বলেন হুজুর উদাহরণ দেন, আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি নামাজ পড়েছেন কিন্তু যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বাংলাদেশে নামাজির অভাব নাই, অথচ যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। আল্লাহ বলেছেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহর প্রতি তোমরা আনুগত্য করো, পিতামাতার খেদমত করো, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। আল্লাহর আনুগত্য করেছেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেননি, তার মানে আপনি আল্লাহরও ইবাদত করেননি। এখন আসল কথায় আসেন, আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ করো, জমিনে দিন কায়েমের আন্দোলন করো। আপনি রোজা রেখেছেন, দিন কায়েমের আন্দোলন করেননি, তার মানে আপনি রোজাও রাখেননি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও তার মানে কোরআনের কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না, এটা দিয়ে কোনো কাজ হবে? আমার দিকে আসেন, সময় শেষের দিকে। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। রমজান শুধু রোজা রাখার জন্য আসেনি, রমজান এসেছে কোরআনকে বিজয় করার জন্য। জোরে বলেন, কাকে বিজয় করার জন্য? এই রমজানের এত সম্মান কেন হলো আসেন। বলছিলাম রোজার চাইতে দিন কায়েমের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ভালোবাসা চলতেছিল। এমন সময় মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দেয়, বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে ছুটে চলে গেলেন। যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। তার ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। আরেকদিকে ফরজ গোসল বাকি ছিল। জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। 69 জনের লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন। হানজালার স্ত্রী আসার পরে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার তো ফরজ গোসল বাকি ছিল, আপনি গোসলের ব্যবস্থা করে দেন। কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবী কান্না করে করে সিজদায় চলে গেলেন। আকাশের দিকে হাত তুলে বলেন, আল্লাহ, সাহাবী হানজালার লাশটার সন্ধান দিয়ে দেন। সাহাবী হানজালাকে খুঁজে পাওয়া যায় না। আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু করলেন। নবী টেনশন করে বেগ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়লেন। আবার নবী সিজদায় চলে গেলেন, হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আকাশের মধ্য থেকে বৃষ্টি পড়তে পড়তে নবী সিজদায় গিয়ে যখন কান্না করেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার সাহাবী হানজালা জিয়াদের ময়দানে জিয়াদ করে শহীদ হয়েছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা ছিল। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের আন্দোলন করার কারণে এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে একবার কি বলা যাবে? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, হাত নামান। সময় আমার কম, আর মাত্র 5 মিনিট আছে। আমার দিকে লক্ষ্য করেন। এই ঘটনা আমি আপনাদের মধ্যে কেন বললাম? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ এত বেশি খুশি হলো, ফেরেশতা পাঠায়া গোসল করায়া দিল। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আমরা রোজা রাখতে খুবই পেটু, নামাজ পড়তে খুবই ভালো, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন বললে শরীরে চুলকানি শুরু হয়। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া তুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাত নিয়ে দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেন, হজ করো, যাকাত দাও, জিকির করো, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বললেন, না না কিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। কার কথা? তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোনো কিছু নিয়ে দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং ইসলামের পক্ষে কি আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ? সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। এই বদরের যুদ্ধে মুসলমানরা জীবন দিয়ে শহীদ হয়ে দ্বীন কায়েম করেছিল। সুতরাং বদরের যুদ্ধের শিক্ষা নিয়ে আমরা শপথ গ্রহণ করি, এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কথা অনেক জানা ছিল, অনেক বলার ছিল, আমাকে স্লিপ দিয়ে দিয়েছে। কে বাজানার মিনিট 5 বলবো? বলবো? জি বলবো, বলবো ইনশাআল্লাহ। তাহলে জোরে বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন? এই একটা বিষয় বোঝেন, কি বিজয়ের আন্দোলন? আর বদরের যুদ্ধ কাকে বিজয়ের জন্য সংগঠিত হয়েছিল? এই কোরআনকে। এটা যদি বোঝেন তাহলে বদর বুঝবেন, আর এটা যদি না বোঝেন বদরের কিচ্ছু বুঝবেন না। শুধু কান্না করলে বদর হবে না। বদর মানে হলো ইমানের শক্তিতে জীবন দেওয়ার শপথ। আজকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আরে হাসিনাকে তাড়িয়ে দিছি, তাও ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমরা দাড়ি টুপিওয়ালারা রাজপথে নেমেছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। এই যে হুজুর নিজেও রাজপথে ছিল, আমিও 1 সপ্তাহ রাজপথে নেমেছি। 7 মাথার চতুর্দিকে ঘুরে টিয়ার ছেল খাইয়ে পার্ক মসজিদের গেটত ফিট হয়ে পড়ে গেছিলাম। আমার কথা বলতেছি। অথচ নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে একটা বই লিখেছে 24-এর অভ্যুত্থান নিয়ে। ওই ইতিহাসের মধ্য থেকে ইসলামপন্থীদের বাদ দিয়েছে। ও বুঝাচ্ছে ইসলামপন্থীদের কোনো অংশগ্রহণ নাই, আমরা একাই দেশ স্বাধীন করছি। অথচ 24-এর গণ অভ্যুত্থানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম, যাকে বলা হয় 24-এর গণ অভ্যুত্থানের ইমাম, 24-এর গণ অভ্যুত্থানের নায়ক, 24-এর গণ অভ্যুত্থানের কান্ডারি, মাস্টার মাইন্ড, সমস্ত উপদেষ্টা সমন্বয়কেরা যখন বলেছিল আর আন্দোলন করব না, সাদিক কায়েম বলেছিল প্রয়োজনে জীবন দেব, আন্দোলন চালাবো, হাসিনাকে না তাড়ানো পর্যন্ত আন্দোলন ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আজকে তাকে ইতিহাস থেকে বাদ দিয়েছে, বইয়ের মধ্যে থেকে তার ছবি বাদ দিয়েছে। অপরাধ কি? সাদিক কায়েম শিবির করে। কি করে?
তার মানে শিবির আন্দোলন করলে ভালো, শিবির জীবন দিলে ভালো, শিবির রক্ত দিলে ভালো, কিন্তু শিবির নিজেকে শিবির বলে পরিচয় দিলে ইসলাম বিরোধীদের শরীরে চুলকানি শুরু হয়। তার মানে বোঝা যায় যারা শিবিরকে আন্দোলনে শুধু কাজে লাগায় কিন্তু প্রতিদান দিতে চায় না, নাম স্বীকার করতে পারে না, এরাই হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন। এদের ভেতর ইসলামের ব্যাপারে অ্যালার্জি আছে। উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদকে বলতে চাই, বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইও না। আলেমদের অবদান রয়েছে, জামাত শিবির হেফাজত খেলাফত মজলিস ইসলামপন্থীদের অবদান রয়েছে। এটা যদি অস্বীকার করো তোমরা বড় মুনাফিক, তোমরা বড় গাদ্দার। ৭১-এর ইতিহাস পরিবর্তন করেছিল ৪৭ বছরে, আর তোমরা ৭ মাসেই ইতিহাসকে পরিবর্তন করে ফেলতেছো। তোমাদের মতো বড় মুনাফিক আর কেউ নাই। তার কারণ আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই বলেছেন, তার সংবাদের ভেতরে সব সমন্বয়ক যখন আন্দোলন ঠেলে দিয়েছিলেন, বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন, সাদিক কায়েম নিজে আন্দোলনের জন্য সবাইকে উৎসাহিত করে নেট বন্ধ ছিল, ৯ দফায় ১ দফা কর্মসূচি বানায়া ভিডিও তৈরি করে প্রত্যেকটা টেলিভিশনের অফিসে গিয়ে গিয়ে খবর পৌঁছে দিয়েছে, বিদেশের মিডিয়াতে পৌঁছে দিয়েছে। এমনকি বলেছে যত লোক লাগে দেব, জীবন লাগে দেব, আন্দোলন থেকে হটে দাঁড়াবো না। যার পরিকল্পনায় কান্ডারির নেতৃত্বে নতুন স্বাধীনতা পেলাম, তাকে যদি ইতিহাস থেকে বাদ দিতে চাওয়া হয়, এটা বাংলাদেশের তৌহিদি জনতা মানবে না। ভালো করে বোঝেন, আমরা ক্রেডিট পাওয়ার জন্য রক্ত আর জীবন দেইনি, সুনাম পাওয়ার জন্য জীবন দেইনি, কিন্তু প্রকাশ্যে সত্যকে অস্বীকার করলে এর প্রতিবাদ যদি করা না হয়, এটাও একটা যে অন্যায় করে আর যে সহে সমান অপরাধী। সুতরাং সত্যের পক্ষে থাকতে হবে, ষড়যন্ত্রকে মানা হবে। আসেন শেষ কথা বলবো, আলোচনা যেহেতু শেষ। রমজানের এত গুরুত্ব তাৎপর্য কিসের কারণে? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন